জেআইএস স্কুল অফ পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গলের অন্যতম সেরা প্রাইভেট পলিটেকনিকে আজকে আমি চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গলের অন্যতম এই পলিটেকনিকটা ওয়েস্ট বেঙ্গলের কল্যাণীতে অবস্থিত। কিভাবে আসবে, এখানে কি কি কোর্স তোমরা পাবে, তার ফুল ডিটেলস আজকের এই ভিডিওতে জানাবো এবং কলেজের রিভিউ দেব। তোমরা জানো এই কলেজ এবছর বেস্ট প্রাইভেট পলিটেকনিক অ্যাওয়ার্ড পেয়েছে। এটা এই নিয়ে 5 নম্বর বছর এবং তোমাদের সমস্ত ট্রফিগুলো দেখাবো এবং কেন এই কলেজ বেস্ট প্রাইভেট পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গলের সেটা তোমাদের বলবো। তো ভিউয়ার্স, চলো জেআইএস স্কুল অফ পলিটেকনিক আমার সাথে দেখে নাও। জেআইএস স্কুল অফ পলিটেকনিকে তোমরা যারা আসতে চাইছো, তোমাদের লোকেশন আমি বলে দিচ্ছি। কল্যাণী অর্থাৎ শিয়ালদা মেন লাইনে আপ যে স্টেশন, কল্যাণী আপ মেন লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন, সেই স্টেশনে নেমে টোটোতে বা অটোতে বা তোমরা যে কোনো যানবাহনে 5 মিনিট তোমাদের সময় লাগবে। আর হাঁটা পথ তোমরা বলতে পারো 15 মিনিট। কল্যাণী A10 A11-এর একদম অফিসিয়াল জায়গায় কল্যাণী জেআইএস মোড়, কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরিয়া। তো আমি লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। এছাড়া তোমরা গুগলেও জেআইএস স্কুল অফ পলিটেকনিক লিখলেই পেয়ে যাবে। তো জেআইএস স্কুল অফ পলিটেকনিকে আমি এখন ক্যাম্পাসে রয়েছি এবং ক্যাম্পাসটা আমি তোমাদের দেখাবো। এটা কিন্তু একদম জেআইএস গ্রুপের ক্যাম্পাস। তোমরা যে সমস্ত স্টুডেন্ট ভাবছো জেআইএস স্কুল অফ পলিটেকনিকে আসবে, এখানে কি কি কোর্স অফার করা হয়, ফিস কত এবং এই বেস্ট প্রাইভেট পলিটেকনিক যেটা অ্যাওয়ার্ড পেয়েছে এবছর এই কলেজ, তো সেই সমস্ত জিনিস আজকে আমি দেখাবো। তাই অবশ্যই আবারও বলছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা আপডেটটা পেয়ে যাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। আর অ্যাডমিশন ইনকোয়ারির জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করতে পারো এবং আদার্স সমস্ত কিছু আমি আস্তে আস্তে তোমাদের জানিয়ে দেবো। তো আমার সাথে চলো ক্যাম্পাসটা দেখে নাও তোমরা। দেখো, জেআইএস স্কুল অফ পলিটেকনিকে আসার সাথে সাথেই তোমরা এরকম একটা গ্রিন ক্যাম্পাস দেখতে পারবে। সুন্দর একটি গার্ডেন সামনে থাকে এবং একদম প্রপার শহর অঞ্চলে কলেজটি, তাই ক্যাম্পাস এরিয়া অতটা বেশি না পেলেও তোমরা খুব সুন্দর একাডেমিক বিল্ডিং পেয়ে যাবে। তো আমি আস্তে আস্তে একাডেমিক বিল্ডিংয়ের ভেতরে ঢুকবো, দেখাচ্ছি। দেখো, এন্ট্রান্স অনেকগুলো গেট আছে এখানে, তো সমস্ত এন্ট্রান্সের দিয়ে তোমরা এন্টার করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন সেমিস্টার এক্সাম জাস্ট কমপ্লিট হয়েছে, সেই ক্ষেত্রে কলেজ ছুটি রয়েছে, তাই তোমরা স্টুডেন্ট দেখতে পাচ্ছ না। তোমরা জানো যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছো, ডিপ্লোমা সেমিস্টার জাস্ট শেষ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে এখন তোমরা স্টুডেন্টদের পাবে না, কিন্তু এই ক্যাম্পাস পুরো ফুলফিল থাকে এবং এখানের প্রতিটা ডিপার্টমেন্ট তোমাদের আমি আগে ডিটেলস ভিডিও দিয়েছি, সেখান থেকেও তোমরা ফলো আপ করতে পারো ডিপার্টমেন্ট ওয়াইজ। এবং কলেজের ইনফ্রাস্ট্রাকচার এবং বিল্ডিং আমি দেখাবো। আস্তে আস্তে একাডেমিক বিল্ডিংয়ে প্রবেশ করছি আমি। দেখো, এটা একটা সাইড এন্ট্রান্স, আমি প্রপার এন্ট্রান্সে প্রবেশ করলাম না, সাইড এন্ট্রান্স দিয়ে প্রবেশ করলাম এবং আমি দেখাতে বলবো, এটা হচ্ছে সুন্দর করিডোর, এখান থেকে কিন্তু স্টুডেন্টরা যায় এবং আস্তে আস্তেই তোমরা দেখতে পারবে এইখানে কিন্তু প্রচুর রুম রয়েছে সাইডে। এগুলো কিন্তু এক একটা সব ল্যাব, ক্লাসরুম আমি দেখাতে বলবো আস্তে আস্তে। এবং এইটা পুরো করিডোর, এই করিডোর কিন্তু মেন যে একাডেমিক বিল্ডিংয়ের যে রেলিং বা বলতে পারো রো, সেই রোর সাথে কিন্তু অ্যাটাচ হবে। জেআইএস স্কুল অফ পলিটেকনিকের অ্যাডমিশন সেল ডিপার্টমেন্ট বা বলতে পারো কমন রুমে আমরা চলে এসেছি। তো তোমরা যারা জানো না, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এবছর এডুকেশন এক্সিলেন্স বেস্ট এমিরেট পলিটেকনিক বা বলতে পারো বেস্ট প্রাইভেট পলিটেকনিক অ্যাওয়ার্ড পেয়েছে জেআইএস স্কুল অফ পলিটেকনিক। তো সর্বপ্রথম আমি তোমাদের অ্যাওয়ার্ডটা দেখিয়ে দিই। এই যে বেস্ট প্রাইভেট পলিটেকনিক অ্যাওয়ার্ড এডুকেশন এমিনেন্স 2024 নিউজ 18 বাংলার পক্ষ থেকে এই অ্যাওয়ার্ডটি জেআইএস স্কুল অফ পলিটেকনিককে দেওয়া হয়েছে এবং এই তার সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ নিউজ 18 বাংলার। তো এই বেস্ট প্রাইভেট পলিটেকনিক 2024 জেআইএস স্কুল অফ পলিটেকনিক পেয়েছে। তো খুব ভালো কলেজ, তো তোমরা যারা ভাবছো অ্যাডমিশন নেবে অবশ্যই নিতে পারো। আমি আদার্স কিছু অ্যাওয়ার্ড দেখিয়ে দেবো, শুধু 2024 নয়, যারা আমার ভিডিও আগের থেকে ফলো করো তারা জানো 2018 এডুকেশন এক্সিলেন্স জি 24 ঘন্টা বেস্ট প্রাইভেট পলিটেকনিক জেআইএস স্কুল অফ পলিটেকনিক। 2019 এডুকেশন এক্সিলেন্স বেস্ট প্রাইভেট পলিটেকনিক জেআইএস স্কুল অফ পলিটেকনিক। 2020 করোনার সময়ও কিন্তু বেস্ট প্রাইভেট পলিটেকনিক হয়েছিল এই জেআইএস স্কুল অফ পলিটেকনিক, ওটা অনলাইন মোডে সার্টিফিকেট ইস্যু ছিল, তো সেই ক্ষেত্রে তার হার্ড কপি নেই। এবং এডুকেশন এক্সিলেন্স একাডেমিক ইন পলিটেকনিক 2022ও কিন্তু বেস্ট ইনস্টিটিউট অ্যাওয়ার্ডও কিন্তু পেয়েছে TV9 বাংলার পক্ষ থেকে। উত্তরণ তোমরা দেখতে পাচ্ছ, ইনস্টিটিউট অফ এক্সিলেন্স জেআইএস স্কুল অফ পলিটেকনিক। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাক টু ব্যাক 5 বছর
বেস্ট প্রাইভেট পলিটেকনিক অ্যাওয়ার্ড কিন্তু এই জেআইএস স্কুল অফ পলিটেকনিকের কাছে আছে। 18, 19, 20 পরপর ব্যাক টু ব্যাক 3 ইয়ার্স হ্যাট্রিক, 22 এবং 24। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এই কলেজটাকে চয়েস করতে পারো। যারা ভাবছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়বে, সেই ক্ষেত্রে তোমাদের জন্য অন্যতম এবং স্পেশাল চয়েস কিন্তু হতে চলেছে এই জেআইএস স্কুল অফ পলিটেকনিক। জেআইএস গ্রুপের অন্যতম একটি এডুকেশনাল ইনিশিয়েটিভ এই কলেজ কিন্তু কল্যাণীতে অবস্থিত। তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আস্তে আস্তে আমি ফিজ ডিটেলস এবং তোমাদের কি কি কোর্স এখানে অফার করা হয়, তার ডিউরেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেগুলো সব নিয়ে বলবো। জেআইএস স্কুল অফ পলিটেকনিকে তোমরা কিন্তু 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পেয়ে যাবে। এটা প্রপার ডিপ্লোমা কোর্স, জেআইএস গ্রুপের একমাত্র কলেজ যেটা স্পেশালি ডিপ্লোমার জন্য তৈরি। এখানে তোমরা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই 5টা ব্রাঞ্চ পেয়ে যাবে। অর্থাৎ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে। এবং এই সমস্ত ট্রেডে কিন্তু তোমরা 3 ইয়ার্স ডিপ্লোমা এবং 2 ইয়ার্স ডিপ্লোমা পেয়ে যাবে। তো এই সমস্ত কোর্সের ক্ষেত্রে যেটা কোর্স ফি রয়েছে এই কলেজে কিন্তু 1,50,000 টাকা 3 বছরের কোর্স ফি রয়েছে 3 ইয়ার্সের ক্ষেত্রে, এবং 2 ইয়ার্সের ক্ষেত্রে রয়েছে 82,000। তো এই সমস্ত কোর্স ফির ওপরে স্পেশাল স্কলারশিপ তোমরা পেয়ে যাবে, প্রো টেকনিক্যাল জিনিয়াস স্পেশাল স্কলারশিপ। সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ভর্তির ক্ষেত্রে। প্রতিটা কোর্সে কিন্তু আমরা মিনিমাম 20 থেকে 30,000 ওভারঅল স্কলারশিপ তোমাদের প্রোভাইড করব। তো সেই ক্ষেত্রে তোমরা যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই জেআইএস স্কুল অফ পলিটেকনিককে চয়েস করতে পারো। তো জেআইএস গ্রুপ সম্পর্কে আরেকটা জিনিস আমি তোমাদের এখন কিন্তু জানিয়ে দিচ্ছি, আমার সাথে আস্তে আস্তে আমি দেখাতে বলবো। জেআইএস গ্রুপ কিন্তু একটা হিউজ গ্রুপ এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা কিন্তু রয়েছেন বাপুজি আমাদের মিস্টার সর্দার জোশ সিং। তোমরা যেটা জানো জেআইএস গ্রুপ সম্পর্কে, ইনি কিন্তু জেআইএস গ্রুপের প্রতিষ্ঠাতা এবং জেআইএস গ্রুপের প্রথম কলেজ হচ্ছে জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। আমি আস্তে আস্তে জেআইএস গ্রুপের সমস্ত ইনস্টিটিউশনগুলো দেখানোর চেষ্টা করব। জেআইএস ইউনিভার্সিটি রয়েছে, জেআইএস ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ রয়েছে, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেন্ট্রাল ম্যানেজমেন্ট স্টাডিজ রয়েছে, শুটেক, নারুলা, গুরু নানক, আসানসোল, অ্যাবাকাস, গার্গী মেমোরিয়াল, জেআইএস পলিটেকনিক, এগুলো কিন্তু সব জেআইএস গ্রুপের কলেজ। অর্থাৎ জেআইএস গ্রুপে কিন্তু অলমোস্ট 39টা ইনস্টিটিউশন তোমরা পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়াতে। ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি, এছাড়াও কিন্তু ভোলা পলিটেকনিক রয়েছে, চান্ডলি পলিটেকনিক রয়েছে, আরও কিছু কলেজেস রয়েছে। তো সেই ক্ষেত্রে পলিটেকনিকের স্পেশালাইজেশন এবং ওয়েস্ট বেঙ্গলে একমাত্র কলেজ কিন্তু এটা জেআইএস গ্রুপের। তো এই 39টা কলেজের মধ্যে এই একটাই কলেজ যেটা শুধুমাত্র পলিটেকনিক স্পেশালাইজেশন যুক্ত। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু পলিটেকনিকের পরিকাঠামো বা পলিটেকনিকের পড়ানোর মান কিন্তু অনেক উন্নত। তারই কিন্তু উদাহরণ এই 5টা বেস্ট প্রাইভেট পলিটেকনিক অ্যাওয়ার্ড। এখানকার প্লেসমেন্টও কিন্তু খুব ভালো। এই সমস্ত জিনিস নিয়ে আস্তে আস্তে আমি আসবো তোমাদের মধ্যে, তো সেগুলো কিন্তু ফলো করো। এছাড়া জেআইএস স্কুল অফ পলিটেকনিকের আগে আমি ডিটেলস ভিডিও দিয়েছি, সেটাও কিন্তু তোমরা ফলো আপ করতে পারো। তো ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই বিষয়ে কিন্তু জানতে পারে। ফার্স্ট ইয়ারে তোমরা যারা ভর্তি হবে তারা যে ট্রেডেই পড়ো না কেন, তোমরা কিন্তু বেসিক সায়েন্সের আন্ডারে 1টা বছর কাটাবে। অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যে ডিপার্টমেন্ট তার আন্ডারে কিন্তু কাটাবে। তো আমি এখন বেসিক সায়েন্স ডিপার্টমেন্টে রয়েছি জেআইএস স্কুল অফ পলিটেকনিকে। এটা বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট কাম ফিজিক্স ল্যাব। আমি পরে তোমাদের কেমিস্ট্রি ল্যাবটাও দেখিয়ে দেবো। তো এই ফিজিক্স ল্যাবেও তোমরা যারা কাজ করবে, ল্যাবের ইনস্ট্রুমেন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে অপটিকের যে সমস্ত প্র্যাকটিক্যাল থেকে তার জন্য রয়েছে, ওখানে পেন্ডুলাম রয়েছে, ওয়েট মেজারমেন্ট রয়েছে, আরও প্রচুর ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো প্রয়োজন সমস্ত কিছু কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে জেআইএস স্কুল অফ পলিটেকনিকের ফার্স্ট ইয়ারের বেসিক সায়েন্স ডিপার্টমেন্টে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ইনফ্রাস্ট্রাকচার পেয়ে যাবে। ফার্স্ট ইয়ারের তোমাদের প্রথমেই তোমরা ডিপার্টমেন্টে যাবে না, সেই ক্ষেত্রে তোমাদের পরিকাঠামো অনুযায়ী বেসিক সায়েন্সের যে ল্যাবগুলো সেগুলো তোমরা করবে, কমিউনিকেশন, ইংলিশ হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এই ডিপার্টমেন্টটাও দেখালাম। এটা যেহেতু তোমাদের পক্ষে প্রথম, সেই ক্ষেত্রে আমি প্রথমেই এই বিষয়টা দেখিয়ে নিলাম। পরবর্তীতে আমি আদার্স ডিপার্টমেন্টগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। ভর্তির জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। অ্যাডমিশন কিন্তু ওপেন রয়েছে জেআইএস স্কুল অফ পলিটেকনিক কল্যাণীতে। ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি কিন্তু চলে এসেছি। আমি তোমাদের আগে দেখিয়েছি এইচওডি স্যার ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তিনি কিন্তু থার্মাল ইঞ্জিনিয়ারিং ল্যাব সম্পর্কে দেখিয়েছেন।
এইবার কিন্তু আমি তোমাদের আজকে নিয়ে চলে এসেছি ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি ল্যাবে। আমাদের মধ্যে রয়েছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মিস্টার আশিস রায় স্যার, এবং এই কলেজের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকে এতদিন পর্যন্ত অর্থাৎ 2009 থেকে 2024 পর্যন্ত স্যার কিন্তু জেআইএস এর মেকানিক্যাল ডিপার্টমেন্টকে একদম নিজে হাতে ধরে নিয়ে এগিয়ে নিয়ে এসেছে। তো স্যারের মুখ থেকে শুনে নেবো স্যার, মেকানিক্যাল ডিপার্টমেন্টে আপনাদের এখানে সমস্ত মেশিনারি তো সব ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের যে সিলেবাস আছে সব ল্যাব যেমন হয় তার থেকে বেশি করা যায় আমাদের, সেরকম ইনস্ট্রুমেন্ট ওইখানে আছে, ঠিক আছে। আর সিলেবাসের বাইরেও করা যায়। মানে আপনারা সমস্ত রকম সিলেবাসকে কভার করছেন। আর এই যে ফ্লুইড মেকানিক্স এবং মেশিনারি ল্যাব, এই সাবজেক্টগুলো মেকানিক্যাল নিয়ে যারা পড়ছে তারা কোন ইয়ারগুলোতে পড়বে এই সাবজেক্ট? এই সাবজেক্টগুলো 5th সেমিস্টারে পড়বে, আর সিভিলের ক্ষেত্রে এটা 4th সেমিস্টার হয়, আর মেকানিক্যাল ডিপার্টমেন্টে এটা 5th সেমিস্টারে হয়। 5th সেমিস্টারে হচ্ছে। তাহলে স্যার এই যে একটা মেশিনারি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা এটা হচ্ছে মাইনার লস। মাইনার লস ডিফারেন্ট টাইপ অফ বেন্ড রয়েছে, সাডেন কনভার্জেন্ট রয়েছে, সাডেন ডাইভার্জেন্ট রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে লস, এটা শর্ট বেন্ড আছে, এটা লং বেন্ড। এই যে লসটা হচ্ছে ফ্লোটা যখন ডাইরেকশন চেঞ্জের একটা লস হচ্ছে, সেটার জন্য এটা একটা মাইনার লস। কিন্তু যখন ফ্লোটা পাইপলাইনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন একটা মেজর লস, অর্থাৎ পাইপলাইনের মধ্যে দিয়ে যখন লিকুইড যাচ্ছে তখন এর মধ্যে একটা ফ্রিকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে। ফ্রিকশন ফোর্সের কতটা ফ্রিকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে এবং তার কতটা লস, সেটাকে বলা হচ্ছে এটা মেজর লস। এটাও পাইপ ফ্রিকশন অ্যাপারেটাস দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি। এটা 5th সেকেন্ড আমাদের ল্যাবে রয়েছে। মানে আমরা জানো ফ্লুইড মেকানিক্সে ফ্লো থ্রু পাইপসের মধ্যে একটি চ্যাপ্টার থাকে লস, ফ্লো থ্রু পাইপস। তো সেখানে মেজর লস এবং মাইনর লস থাকে, তারই দুটো প্র্যাকটিক্যাল। এখানে ডিফারেন্ট সাইজের পাইপ রয়েছে, ঠিক আছে। এটা 25 mm, এটা 15 mm, এটা 12 mm পাইপ রয়েছে। এই পাইপগুলো দিয়ে লসগুলো মেজারমেন্ট করা হবে, এবং একটা কালেক্টিভ ট্যাঙ্ক রয়েছে ওয়াটার, এটা মেজারিং ট্যাঙ্ক রয়েছে, আর দুটো ম্যাগনেটিক রয়েছে। দুটো পয়েন্ট যেটা রয়েছে একই রয়েছে 1 মিটার ডিস্টেন্সে, তা থেকে আমরা প্রেসার রেটের ডিফারেন্সটা পেয়ে যাব। এখানে কি হচ্ছে, ডার্চি ইকুয়েশন দিয়ে আমরা লসটা বের করছি। HF = 4FL VS/2 GT, D হচ্ছে ডায়ামিটার অফ দ্য পাইপ। এইভাবে আমরা এটা বের করব। তো বেসিক্যালি তোমরা দেখলে স্যার খুব সুন্দরভাবে এক্সপ্লেন করলো। তো ফ্লুইড মেকানিক্স মেশিনারি ল্যাব এখানে রয়েছে, আদার্স ল্যাবগুলো আমি তোমাদের দেখিয়েছি। তো মেকানিক্যালে তোমরা যারা ভর্তি হতে চাইছো অবশ্যই কিন্তু এই কলেজে ভর্তি হতে পারো। কলেজের ডিটেলস আমি দিয়ে দিয়েছি, ফি স্ট্রাকচার সব কিছু জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ। আমরা ছোটবেলায় পড়েছি খেলাধুলায় চরিত্র গঠন বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, এছাড়া আদার্স অ্যাক্টিভিটি। ইঞ্জিনিয়ারিং কলেজে শুধু পড়াশোনাই হয় না, তার সঙ্গে আদার্স প্রচুর অ্যাক্টিভিটি হয়। সেটা কালচারাল অ্যাক্টিভিটি হতে পারে, স্পোর্টস হতে পারে, ফিটনেস হতে পারে। তারই কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ উদাহরণ এই জেআইএস স্কুল অফ পলিটেকনিক। তাই কিন্তু আজকে আমি আমাদের মধ্যে পেয়ে গেছি জেআইএস স্কুল অফ পলিটেকনিকের সমস্ত রকম কালচারাল ডিপার্টমেন্ট এসএলসি কমিটির একজন মেম্বার মিস্টার শঙ্কর জ্যোতি চ্যাটার্জি স্যারকে। নমস্কার স্যার, সর্বপ্রথম আপনাকে পেয়ে আমরা সত্যি খুব খুশি। আমাদের এই চ্যানেলে স্টুডেন্ট যারা এবছর জেআইএস স্কুল অফ পলিটেকনিকে ভর্তি হতে চাইছে তাদের যদি একটু বলতেন যে কিরকম অ্যাক্টিভিটি আপনাদের এই কলেজে হয় বা এই জেআইএস স্কুল অফ পলিটেকনিক বা জেআইএস গ্রুপ সেগুলোকে অর্গানাইজ করে, তারপরে আস্তে আস্তে আমরা স্পোর্টসের বিষয়গুলোও জানবো। আগে একটু কালচারাল অ্যাক্টিভিটিটা স্যার যদি বলতেন। আমাদের এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো অনেক কিছুই হয়, কালচারাল অ্যাক্টিভিটিস, তারপরে উন্নত ভারত অভিযান, তারপরে হচ্ছে গ্রিন চ্যাম্পিয়ন যেটা আমরা হয়েছি, 1 ডিস্ট্রিক্ট 1 গ্রিন চ্যাম্পিয়ন। তো গ্রিনারির ওপরে মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের ওপরে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করি। তারপরে উন্নত ভারত অভিযান হচ্ছে আমাদের 5টা গ্রাম নেওয়া আছে, অ্যাডপ্টেড ভিলেজ, তার ডেভেলপমেন্ট, তার রেজুভেনশন, বিভিন্ন কিছুর ওপরে আমরা কাজ করি। স্পোর্টসের ডিপার্টমেন্টে স্যার কি কি ইভেন্ট এখানে অর্গানাইজ করা হয় জেআইএস স্কুল অফ পলিটেকনিকে, সেটা যদি একটু বলতেন। স্পোর্টসে আমাদের অর্গানাইজ করা হয় ক্যারাম, ইনডোরের মধ্যে ক্যারাম, টিটি এগুলো করা হয়। আর ব্যাডমিন্টনটা আমরা আউটডোরেই করি, ইনডোর করি না। আর এছাড়া আউটডোর গেমসের মধ্যে হচ্ছে ভলি, ক্রিকেট, ফুটবল, তারপরে হচ্ছে কাবাডি। তো এই ইভেন্টগুলো থাকে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রাইজ কিন্তু স্টুডেন্টরা পেয়েছে। তো সেটা যদি একটু বলতেন যে কলেজে ইন্টারনাল স্টুডেন্টদের পারফরমেন্স কেমন? ইন্টারনাল দীর্ঘ বছর ধরে ভালোই পারফরমেন্স আছে। আমরা বিভিন্ন
জেআইএস সম্মানে আমরা একবার রানার্স আপ হয়েছি, একবার চ্যাম্পিয়ন হয়েছি এবং সেমিফাইনালিস্ট হয়েছি। এছাড়া বাইরের কলেজেও আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে ফাইনালে উঠেছি। ফুটবলেও তাই রিলায়েন্স ফুটবল ফেডারেশনে আমরা কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম, ন্যাশনাল ফুটবল আর কি ওটা কম্পিটিশন। তারপরে হাই ফুটবল হয়, সেখানে আমরা পার্টিসিপেট করেছি। বিভিন্ন রকম হচ্ছে ইভেন্টে বাইরেও আমরা করেছি এবং ইন্টার গ্রুপেও মধ্যেও আমরা আমাদের ছেলেরা ভালো ফল করেছে এই স্পোর্টসের জগতে। তার এই যে বিভিন্ন রকম আমাদের সব কাপগুলো বিভিন্ন কম্পিটিশনে জেতা, এই সমস্ত কাপ এখানে রাখা আছে। এছাড়া ইন্টার ডিপার্টমেন্টাল যে ট্রফিগুলো সেগুলো তো যে ডিপার্টমেন্ট যেতে তাদের সেই ডিপার্টমেন্টে রয়েছে, মানে কলেজের মধ্যেও কিন্তু স্পোর্টস অর্গানাইজ করা হয় ইন্টার ডিপার্টমেন্টাল কম্পিটিশনটা যে ডিপার্টমেন্ট যেতে তার কাছে কাপটা থাকে ইন্টার ডিপার্টমেন্টাল। তো সেই ক্ষেত্রে তোমরা স্পোর্টসের দিক থেকেও সমস্ত রকম সাপোর্ট এখানে পাবে এবং স্পেশালি যারা স্পোর্টস ভালোবাসো সেই ক্ষেত্রে জেআইএস গ্রুপের কিন্তু প্রচুর বড় বড় ইভেন্ট রয়েছে। কিছুদিন আগে জেআইএস গ্রুপ একটি নতুন ফুটবল ক্লাবের সাথে যুক্ত হয়েছে, আপনি হয়তো দেখেছেন স্যার। সেই ক্ষেত্রে তোমরা আরিয়ান, তো সেই ক্ষেত্রে তোমরা যারা ভাবছো ফুটবলে নিজের স্কিলকে এনহ্যান্স করতে এখানে পড়লে তোমরা সেখানেও কিন্তু ডাইরেক্ট যেতে পারবে এবং আরিয়ান ক্লাব কিন্তু আপকামিং সিনারিওতে আইএসএলও খেলবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে অনেক অপরচুনিটি রয়েছে জেআইএস গ্রুপে, জেআইএস পলিটেকনিকে যুক্ত হওয়ার। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো। ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে প্রতিটা সেমিস্টারে কিন্তু তোমাদের প্রচুর বইয়ের প্রয়োজন হয়, সেটা ডিপ্লোমা হোক বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে জেআইএস স্কুল অফ পলিটেকনিক তোমাদের এই অসুবিধাটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে এসছে এবং তার হাত ধরে কিন্তু প্রতি সেমিস্টারে তোমরা জেআইএস স্কুল অফ পলিটেকনিকের পক্ষ থেকে, লাইব্রেরি বুক ব্যাংকের পক্ষ থেকে প্রতি সেমিস্টারে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপরে বই পেয়ে যাবে। তো আমার এখানে দেখতেই পাচ্ছ কত বইয়ের স্টক, শুধু এটা নয় আরও প্রচুর র্যাক রয়েছে পাশে এবং সেখানে কিন্তু স্টুডেন্টরা প্রতি সেমিস্টারে তাদের ইন্ডিভিজুয়াল বই নেয়। মানে ধরো একটা স্টুডেন্ট এই কটা বই তার লাগলো, যেরকম এখানে জাভা, প্রোগ্রামিং এই সমস্ত সফটওয়্যারের বই রয়েছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট একটা সেমিস্টারে এই বইটা নিয়ে গেছে। তার যখন সেমিস্টারটা কমপ্লিট হবে সে এই বইটাকে জমা করে নতুন বই নিতে পারবে। শুধু এটাই নয়, বুক ব্যাংকের পক্ষ থেকে তোমার যদি কোনো রকম এক্সট্রা বইও প্রয়োজন হয়, ধরো তুমি কোনো রেফারেন্স বুক চাইছো সেই সাবজেক্টের উপরে, সেটাও কিন্তু তোমাকে এই কলেজ থেকে প্রোভাইড করা হয়। লাইব্রেরি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা কিন্তু সত্যি হেল্পফুল। এখানে তোমরা যদি অবশ্যই আসো তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পারবে যে এখানে বইয়ের স্টকও প্রচুর রয়েছে। নিউ সিলেবাস এবং নিউ কারিকুলাম অনুযায়ী একদম প্রপার এখানে বুক ব্যাংক রয়েছে। তাই জেআইএস স্কুল অফ পলিটেকনিকের লাইব্রেরিও কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটিফুল। তোমাদের জন্য কিন্তু আরও ইম্পর্টেন্ট আপডেট আসছে। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা বলতে পারো মাদার ট্রেডের একটি খুব গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ এবং কোর ইঞ্জিনিয়ারিংয়ের দিশারি। তো আছে জেআইএস স্কুল অফ পলিটেকনিকের ফুল রিভিউর মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট পার্ট এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কারণ অলমোস্ট সমস্ত স্টুডেন্টদেরই ইচ্ছা থাকে যারা খুঁটিনাটি ইলেকট্রিক্যাল কাজ জানে তাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া। তো আমি আজকে কিন্তু রয়েছি জেআইএস স্কুল অফ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আজকের আমি তোমাদের বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবটা দেখাবো। তো তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বলে ভাবছো, 3 ইয়ার্স ডিপ্লোমা বা ল্যাটারাল ভোকেলেট থ্রু অর্থাৎ 2 ইয়ার্স ডিপ্লোমা, তোমরা কিন্তু এই কলেজটাকে অবশ্যই চয়েস করতে পারো। তো আমি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাবে রয়েছি এবং আমি দেখাতে বলবো। তো এখানে কিন্তু স্টুডেন্টরা প্রজেক্ট করছে, ল্যাবে বিভিন্ন রকম প্রজেক্ট রয়েছে এবং ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার আমি যদি দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা কিন্তু যে ইনস্ট্রুমেন্ট খুব সুন্দর অবস্থায় রয়েছে, সেটা বিভিন্ন রকম টিউবলাইট কানেকশন থেকে শুরু করে অ্যাক্টিভ প্যাসিভ কম্পোনেন্ট থেকে শুরু করে আদার্স যে সমস্ত ডিভাইস থাকে, কারণ এটা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব। তো সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা কিন্তু এখানে আসে এবং ক্লাস করে এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ইকুইপমেন্ট কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে এবং শুধুমাত্র ইনস্ট্রুমেন্ট বলবো না, এইগুলো কিন্তু স্টুডেন্টরা নিজে নিজে করেছে। সব বাইন্ডিং গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং এখানে সমস্ত ফ্যানের সিস্টেম থেকে শুরু করে দেখো এখানে লেখাই রয়েছে ফোর্থ ইয়ার, তো ফোর্থ সেম। তো স্টুডেন্টরা কিন্তু কাজ করছে, দেখা যাচ্ছে বিভিন্ন রকম জয়েন্ট এখানে কিন্তু দেওয়া রয়েছে, খুব ইম্পর্টেন্ট বেসিক টি জয়েন্ট। আমরা জানি যারা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারের ল্যাবে আসে তারা কিন্তু এই টি জয়েন্ট খুব ইম্পর্টেন্ট ভাবে করে। এরকম আদার্স যে সমস্ত কম্পোনেন্ট জয়েন্ট বা আদার্স জিনিসগুলো রয়েছে ইলেকট্রিক্যালের ট্রান্সফরমার থেকে শুরু করে ভবিষ্যতে ইলেকট্রিক্যাল মেশিন ল্যাব তারা করবে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। তো সেই ক্ষেত্রে সমস্ত ইকুইপমেন্টই কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে জেআইএস স্কুল অফ পলিটেকনিকে।
তাই কিন্তু তোমরা অবশ্যই জেআই স্কুল অফ পলিটেকনিকের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট চয়েস করতে পারো এবং এই ডিপার্টমেন্টে কিন্তু অ্যাডমিশন ওপেন রয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। তো ভিউয়ার্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা ডিপ্লোমাতে হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো তার ল্যাব কিন্তু আমি তোমাদের দেখালাম প্রথমে। তো এখন কিন্তু আমি আমাদের মধ্যে পেয়ে গেছি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির এইচওডি রিয়া ম্যামকে। ম্যাম, সবার প্রথমেই নমস্কার সবাইকে। আমার চ্যানেলে এসে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে পার্টিসিপেট করার জন্য। ম্যাম, জেআই স্কুল অফ পলিটেকনিক কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে স্টুডেন্টরা সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে আপনাদের কাছ থেকে এই যে ট্রেনিং নেবে বা তাদের ডিপার্টমেন্টাল এডুকেশনকে এগিয়ে নিয়ে যাবে, তার জন্য আপনাদের মেনলি কী কী ল্যাবরেটরি রয়েছে, মানে কী কী ল্যাব 2 ইয়ার্সে পড়ানো হয় সেটা যদি একটু বলবেন। গুড আফটারনুন এভরিওয়ান। ভিউয়ার্স, আমাদের এখানে অ্যাকর্ডিং টু থিওরি, ডেটা স্ট্রাকচার, সি প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ মানে পাইথন প্রোগ্রামিংয়ের ল্যাব রেগুলারলি করানো হয়, অফকোর্স অপারেটিং সিস্টেমস অলসো। বাট বিয়ন্ড সিলেবাস আমরা এআই এর ল্যাব করাই, আমরা আইওটি ল্যাব করাই এবং আমরা সিস্কো প্যাকেট ট্রেসের উপরে অনেক এমফাসাইজ করি, অ্যান্ড উই অলসো এমফাসাইজ অন এথিক্যাল হ্যাকিং। সো আমরা নেটওয়ার্ক সিকিউরিটি আর সাইবার সিকিউরিটির উপরেও ট্রেনিং দিই, মানে অ্যাডভান্স ডেভেলপমেন্ট যেটা এখন দরকার স্টুডেন্টদের, কারণ হ্যাঁ আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিটা খুব দরকার। তো সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে কি আদার্স ট্রেনিং বা ইন্টার্নশিপ সেগুলো করানো হয়, সেটা যদি একটু বলতেন। আপনাদের কি ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে? অবশ্যই আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম হয় at the end of 4th semester and at the end of 5th semester. So we have a tie-up with Euphoria Genex as of now. Very soon we will be adding one more tie-up with RDT. তো এই ক্ষেত্রে যে সমস্ত ট্রেনিংগুলো করানো হয় সেগুলো তো একদম ডিপার্টমেন্ট কারিকুলাম অনুযায়ী, এবং সেই ডিপার্টমেন্ট কারিকুলাম স্টুডেন্টকে আরও সুন্দর করে তাদের প্লেসমেন্টের দিকে দিতে। তো এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি করার পরে বেশিরভাগ স্টুডেন্ট কি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা হায়ার এডুকেশনে যাচ্ছে, নাকি বেশিরভাগ স্টুডেন্ট প্লেসমেন্টে যাচ্ছে, সেটা যদি একটু বলতেন। আমি বলবো 50-50 এই কেসে, because 50% opt for higher education because they want to pursue bigger degrees and better areas. But it's not that diploma CST students do not get placed. They have wonderful placement opportunities, not just in Kolkata, not just in India, but beyond also, beyond the borders, outside India too. তো ভিউয়ার্স, তোমরা আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলে ম্যামের কাছ থেকে। থ্যাংক ইউ ম্যাম। তো ভিউয়ার্স, তোমরা অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। 3 ইয়ার্স ডিপ্লোমা বা 2 ইয়ার্স ল্যাটারাল অ্যাডমিশন ওপেন রয়েছে। ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ফুল ডিটেলস রিভিউর পরবর্তী পার্টগুলো কিন্তু দেখতে থাকো। ধন্যবাদ। কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সব থেকে চাহিদাজনক বা বলতে পারো ডিমান্ডেবল ট্রেড। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ট্রেডটা কিন্তু জেআই স্কুল অফ পলিটেকনিকে তোমরা পেয়ে যাবে, তোমরা যারা এই বছর ভর্তি হতে চাইছো। আমি এখন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবে রয়েছে এবং ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার দেখতে পারো। এখানে কিন্তু সেপারেট কম্পিউটার রয়েছে সমস্ত স্টুডেন্টদের জন্য। এখানে কিন্তু স্টুডেন্টরা স্পেসিফিক্যালি সমস্ত রকম প্রজেক্ট, সেটা সফটওয়্যার বেস হোক বা তাদের হাতে কলমে হার্ডওয়্যারের বেশ বিভিন্ন রকম কাজ তারা কিন্তু করে। এটা বেসিক্যালি নেটওয়ার্কিং ল্যাব, আদার্স ল্যাবও রয়েছে। তো সেই সমস্ত ল্যাবে কিন্তু স্টুডেন্টরা কাজ করে। সেক্ষেত্রে তোমরা যারা 3 ইয়ার্স কম্পিউটার সায়েন্স পড়তে চাইছো এখানে কিন্তু অবশ্যই পড়তে পারো। এবং আফটার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে তোমাদের কাছে কিন্তু হায়ার এডুকেশনের একটা খুব গুরুত্বপূর্ণ অপরচুনিটি থাকে। এবং এই কলেজে কিন্তু জিলেটের রেজাল্ট খুব ভালো, এবং এই কলেজ থেকে কম্পিউটার সায়েন্সের প্রচুর স্টুডেন্ট কিন্তু জিলেট কমপ্লিট করার পরে তারা কিন্তু খুব ভালো ভালো রিনাউন্ড গভর্নমেন্ট কলেজে রয়েছে। সেই ক্ষেত্রে তোমরা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করতে চাইছো, সেটা 3 ইয়ার্স হোক বা 2 ইয়ার্স, তোমরা কিন্তু অবশ্যই চয়েস করতে পারো এই জেআইএস স্কুল অফ পলিটেকনিককে। আমি আগেই বলেছি ব্যাক টু ব্যাক 3 ইয়ার্স এবং 2022 এবং 24 বেস্ট প্রাইভেট পলিটেকনিক অ্যাওয়ার্ডেড কলেজ এই জেআই স্কুল অফ পলিটেকনিক। তো আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো সমস্ত রকম কম্পিউটার কিন্তু ঠিকঠাক অবস্থায় রয়েছে এবং স্টুডেন্ট বিভিন্ন রকম প্রজেক্টও কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আদার্স এই সমস্ত মেশিনে কিন্তু স্টুডেন্টরা বসে এবং প্রপারলি কাজ করে। আদার্স ল্যাবগুলোও রয়েছে, সেগুলোও কিন্তু আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। ধন্যবাদ। তো তোমরা যারা কম্পিউটার সায়েন্স নেবে বলে ভাবছো অবশ্যই কিন্তু এই কলেজটাকে চয়েস করতে পারো। ইনফ্যাক্ট এখানকার যে ফ্যাকাল্টিরা রয়েছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের গাইড করবে তোমার সুন্দর কেরিয়ার ডিপ্লোমাতে গড়ে তোলার জন্য। ধন্যবাদ।